আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মিষ্টির দোকানের মতো ছোলার ডাল আর আলু দিয়ে ঘুগনি বানাবো। তো এখানে ছোলার ডাল আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। কলাইগুলো দেখে মনে হবে গোটা আছে, কিন্তু হাতে করে টিপে দিলে নরম হয়ে যাবে, সেই রকম সেদ্ধ করে নিতে হবে। হালকা লবণ দিয়ে সেদ্ধ করেছি। কড়ার মধ্যে সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং আর জিরে ফোড়ন দিলাম। এরপর আদা কুচিয়ে দিয়ে দিলাম, গ্রেট করা বা কুচিয়ে এই রকমই দেবেন, খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি। একটু হালকা নেড়েচেড়ে নেব। টমেটোটাকে একটু গলিয়ে নেব বলে লবণটা দিয়ে দিলাম। হালকা মিশিয়ে নিয়ে ভর্তি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা 1.5 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো। এরপর এখানে একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো, টমেটোটাকে গলিয়ে নেব। তো ঢাকনা চাপা 2-3 মিনিট রেখে তুলে নেব। দেখুন টমেটোটা গলে গেছে, মানে এখানে তরকারির মশলাটা যদি টমেটো গলে যায় তাহলে খেতে ভালো লাগবে। এরপর এখানে হালকা চিনি দিয়ে দিলাম। আর মিষ্টির দোকানে কিন্তু এখানে মিষ্টির রস দেয়, তো বাড়িতে করছি তাই চিনির রস দিয়েছি। এখানে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি যে সেদ্ধ করা আলু আর কলাইটা আছে ওটা ঢেলে দেব। তো লবণ তখনও পর্যন্ত ইউজ করিনি, শুধুমাত্র টমেটো গলানোর জন্য দিয়েছিলাম, তাই আরও একবার দিয়ে দিলাম। এরপর ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটুখানি জলটা দেব, কারণ দোকানে যেমন ঘুগনিটা হয় একটু পাতলা পাতলা হয়, তো সেই জন্য কাঁচা জল দিয়েছি, তাই ঢাকা দিয়ে দিলাম। 5-10 মিনিট ফুটিয়ে নিয়ে এখানে জিরে, ধনে আর লঙ্কা কাঠকলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1.5 চামচ। তো 1.5 চামচ থেকে 2 চামচ দিলেও কোনো অসুবিধা নেই, এটা ফ্লেভারটা বাড়ায়। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পরে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে। তো কিছুক্ষণ পরে ফিরে আসছি, মানে 5 মিনিট বাদে। তো 5 মিনিট পর এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে ঘুগনিটা কেমন তৈরি হলো। ছোলার ডালের ঘুগনি দুর্দান্ত খেতে হয়, এটা একটা নিরামিষ রান্না। তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এত সুন্দর রান্নাটা হয়, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর এই ছোলার ডালের সাথে আমরা কি দিয়ে খাবো, তো সেটাও তো দেখতে হবে, তাই না? তো চলুন এই রান্নাটা কার সাথে খেলে বেশি ভালো লাগবে সেটা দেখে নিই। তো এখানে আমি আটা ময়দা মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, আর এটা হিং আর ছাতু দিয়ে একটা পুর বানিয়েছি। তো হিঙের কচুরি বা ছাতুর কচুরি যেটাই বলেন, মিষ্টির দোকানে এইটার সাথে এই কম্বোটাই থাকে। ধন্যবাদ, ভালো থাক।